এই দেখো হাঁড়িতে ভাত আছে, এইটাতে কি আছে, এটাতে মাছের ঝাল হয়েছে। দেখতে দেখো আমার মেয়ের চা হয়ে গেছে, এবার দিয়ে দিই, ঠান্ডা করাও হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হ্যাপি সানডে সবাইকে। আজকে সানডেতে সবাই আনন্দ করে কাটাও, আমিও আনন্দ করে কাটানোর চেষ্টা করছি, যার জন্য আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছি। প্রায় 9টা নাগাদ ঘুম থেকে উঠেছি আজকে। তো এখন কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো এবারে ব্রেকফাস্ট করবো আর কি, তৈরি করব, সেটা এখন প্ল্যান চলছে। তো আজকে সকালে দেখলাম আবার টিপটিপ করে বৃষ্টিও একটু হলো। তখন কটা হবে বোধ হয়, 9:30, 10:30 নাগাদ, তখন দেখলাম বোধ হয় যে টিপটিপ টিপটিপ করে একটু দুফোটা বৃষ্টি হলো, দিয়ে আবার থেমে গেছে। জানি না রোদ্দুর উঠবে কিনা, রোদ্দুর উঠলে ভালো কথা। কালকে মোটামুটি রোদ্দুর ছিল, কিন্তু উঠেছিল, বেলার দিক হলেও উঠেছিল কালকে। তো আজকে কি হবে জানি না। সকালে রোদ্দুর উঠেছিল শুনলাম, আবার তারপরে মেঘলা হয়ে গিয়ে কিছু বৃষ্টিও হলো কয়েক ফোঁটা। তারপরে এখন মোটামুটি ক্লিয়ারই লাগছে, মনে হচ্ছে হয়তো বেলার দিকে রোদ্দুর উঠতে পারে আর কি। আবার আমি আজকে জিন্সের প্যান্ট, মেয়ের একটা টপ সব ভিজিয়েছি। জানি না কি হবে, সেই যদি রোদ না ওঠে তো গেল। আজকে সানডে, তো সানডেতে আমাদের আজকে পরোটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর পরোটাটা করছি হচ্ছে আজকে একটু ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে করছি। অন্যদিন শুধু সাদা তেলে করি, তো আজকে মনে হলো যে ঘি দিই। ঘি বেশ একটা আলাদা সুন্দর গন্ধ আসে না বলো, তো সেই কারণে ভালো আজকে ঘি দিয়ে করি, বেশ দারুণ লাগে খেতে। আর আমাদের পরোটা তো আটা দিয়ে হয়, তোমরা সবাই জানো, অনেকবারই বলেছি, আমরা ময়দার খাই না। আর মেয়ের সঙ্গে আমি কথা বলছি আর জলখাবার করছি। জলখাবার খেতে খেতে আমি এখন একটু টিভিতে গান দেখছি। আমার এইভাবে খুব ভালো লাগে কিন্তু, খেতে খেতে আর টিভি দেখতে। আর এই গানটা কিন্তু আমার খুব প্রিয় একটা গান এবং সিনেমা। তো আমার স্নান টান অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে, পুজোও সারা হয়ে গেছে। আর আজকে রোদ তো সেরকম ওঠেনি, এখন একটু সামান্য, প্রায় 2টো বেজে গেছে। হ্যাঁ, 2:10 হবে দেখলাম মনে হচ্ছে। তো এই জাস্ট হালকা একটু রোদ্দুর উঠছে, রোদের কোনো তেজ ফেজ কিছুই নেই। আর দেখো আমি এইটা লাগাই, অনেকে ভাবা হয়তো লিপস্টিক লাগাই আমি, এটা কিন্তু লিপ বাম, এটা কোনো লিপস্টিক নয়। এই যে দেখো কালার বারে, এই যে দেখতে পাচ্ছ, এইটা কালারটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেকেই ভাবা হয়তো লিপস্টিক লাগাই, দেখো এই লিপ বামটা লাগাই। এটা একটা কিসের সাথে ফ্রি পেয়েছিলাম রে, হ্যাঁ কালার বারের মেকআপ সেটিং স্প্রে যখন কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখনই এটা ফ্রি পেয়েছিলাম। আর একটাও লাগাই, এইটা এম ক্যাফিনের, দেখতে পাচ্ছ। এই অল্টারনেটিভ এটা ওটা, যেটা যখন ইচ্ছে হয় সেটা লাগিয়ে নিই। আমি কোনো লিপস্টিক লাগাই না, কিন্তু আমি লিপ বামই ইউজ করি। আর আজকে সানডে ব্লগটা একটু এলোমেলো হচ্ছে, জানি না কি হবে, কখন কি শেষ করতে পারবো, কিভাবে সেট করব ভিডিওটা। কারণ অনেক কিছু গ্যাপ চলে যাচ্ছে ভিডিওর মধ্যে, আমি সব কিছু শ্যুট করতে পারছি না আর কি আজকে। তো জানি না কি হবে, কালকে কিভাবে ভিডিও দেবো আমি। তো আর কি করা যাবে, একদিন এরকম হয়, একটু নিজেকে এ করে নিতে হবে। তো ঝর্ণাদি রান্না করে দিয়ে চলে গেছে, একবার তোমাদের দেখিয়ে দিই চট করে আজকে কি রান্না হয়েছে। দেখতে পাচ্ছ 2:45 মতো বাজে, এবার খেতে বসে যাব। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো হাঁড়িতে ভাত আছে, এইটাতে কি আছে, এটাতে মাছের ঝাল হয়েছে, দেখতে পাচ্ছ, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। মেয়ের জন্য হয়েছে হলো বেগুন বড়ির তরকারি, উচ্ছে ভাজা হয়েছে একটু। আর আমার হাজব্যান্ডের জন্য হয়েছে বেগুন পোড়া। আমার হাজব্যান্ড বেগুন পোড়া দিয়ে ভাত দিয়ে খেতে, পোড়া বলো বা শাঁকা বলো, ওইটা হচ্ছে, ও এই বেগুন শাঁকা দিয়ে বা পোড়া দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আর এই যে এইদিকে দেখো চাটনি হয়েছে, খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে আর টমেটো দিয়ে চাটনি। আমাদের সন্ধ্যের চা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, সামনে টোস্ট বিস্কুট আর 2 কাপ চা। আর সঙ্গে আজকে এই সিনেমাটা দেখছি, বিগ বুল। 2020 সাল না কত সালে যেন বেরিয়েছে, ঠিক খেয়াল করতে পারছি না। তো আজকে এই সিনেমাটাই দেখতে দেখতে আমরা চা খাবো। হ্যালো, গুড মর্নিং। তো কালকের ভিডিওটা আমার এন্ড করা হয়নি,
তো সেই জন্য আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। এদিকে দেখো আমার মেয়ের চা হয়ে গেছে, এবার দিয়ে দিই, ঠান্ডা করা হয়ে গেছে। আমি এবার আমার কফিটা বানাবো। আর আজকে হচ্ছে 22 তারিখ, মানে আজকে হচ্ছে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। সব জায়গায় সাজু সাজু রব, সারা দেশে। আর আমাদের এখানে রাম মন্দির আছেও, আমার বাড়ির কাছে, বেশি দূরে না, কাছে। আর আমাদের শ্রীরামপুরের নাম কিন্তু ওই রাম মন্দির যে আছে সেই থেকেই হয়েছে শ্রীরামপুর। শ্রীরামের মন্দির আছে বলে বাড়ির কাছেই একটুখানি। হয়ে গেল তাহলে আমার কফি, মেয়ের চা, সব দুধ জাল সব হয়ে গেছে। মেয়ের ডিমও আজকে করে ফেলেছি আগে, তারপর ভিডিওটা স্টার্ট করেছি আজকে। তো দিয়ে চলে আসি, আর আমারটাও আমি খেতে শুরু করি। তোমাদের চিয়ার্স। আর দেখো এখন এইরকম হয়ে আছে ওয়েদারটা, এখন প্রায় 10টা কাছাকাছি হলো, 15-10টা মতো হয়েছে। কাল রাতেই প্রচুর কুয়াশা পড়েছিল, দেখছিলাম কালকে রাতে। আর সকালের দিকে এত কাজ থাকে, আর বারান্দার দিকে এখন আসাই হয় না, মানে চান্সই পাই না। সকালে কেন, মানে সারাদিনই খুব রেয়ার, টুকটাক কিছু কাজ থাকলে তবেই বারান্দায় আসা হয়, নাহলে বারান্দায় আমার আসাই হয় না। অথচ যখন এই ফ্ল্যাটটা নিয়েছিলাম তখন ভেবেছিলাম যে বারান্দাটা যেন রাস্তার ওপর হলে আমি বাড়িটা আর কি ভালো হয়, যে বারান্দা দিয়ে একটু লোক দেখবো বলে। তো এখন আর সেই বারান্দাতেই আর আসা হয় না। আর দেখো কালকে রাতে এটা পড়েছি, ভালো লাগছে দেখতে, কমেন্ট করে জানিও। এই যে দেখতে পাচ্ছ গাঁদা ফুল হয়ে আছে, আর ওইদিকে আমার তুলসী গাছ। আর ডালিয়া গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, কবে হবে জানি না, ফুল কবে হবে। এদিকে প্রচুর এইগুলো হচ্ছে এখন নয়নতারা, কালকে অনেকগুলো নয়নতারা হয়েছিল, 10-15টা মতো নয়নতারা হয়েছিল কালকে। আর এই কাগজ ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। তো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।